তাহলে কি রাহি তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দিল? এই নিয়ে মুখ খুলেছে তাদের প্রতিবেশীরা। এখন সবার জানা, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গতকাল রাত 10টা 30-এ বরিশালে একটি বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন। পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি দাবি করেন এটা নাকি তার দাদার বাড়ি। তিনি এখানে কবর জিয়ারতের জন্য এসেছিলেন, পালানোর কোনো ইচ্ছেই ছিল না। একই সাথে তিনি আবেগ নিয়ে বলেন তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি ভয়ে আত্মগোপনে ছিলেন। প্রতিবেশীরা অবাক, তাদের ধারণাই ছিল না তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়েছিলেন। মিডিয়ার খবরে জানা যায় কেউই বুঝতে পারেনি এই বাড়িতে ছিলেন তৌহিদ আফ্রিদি। গ্রেফতারের পর সবার চোখ কপালে। তবে এখানেই শেষ নয়, সিআইডি এখন চাচ্ছে তার 7 দিনের রিমান্ড। আর ঠিক এই সময়েই নতুন ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দিতে নাকি তার পুরনো বন্ধু রাহি বড় ভূমিকা রেখেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়, বন্ধু নয় আসলেই শত্রু। অনেকেই বলছে বিপদ বুঝে তৌহিদ আফ্রিদি প্রথমে নোয়াখালীতে আশ্রয় নেয়, সেখানেই নাকি রাহি গোপনে ইনফরমেশন পাস করছিল। পরে তৌহিদ আফ্রিদি বরিশালে চলে গেলেও রাহির হাত থেকে রক্ষা পাননি। এই তথ্য পেয়েই নাকি পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। কেউ মজা নিচ্ছে, কেউ আবার বলছে এটাই তার প্রাপ্য। কিন্তু আসলেই কি রাহি তাকে ধরিয়ে দিয়েছে? সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করলে রাহি হেসেই উড়িয়ে দেন। তিনি বলেন এই সবই বানোয়াট, আমার সাথে তার কোনো যোগাযোগ নেই জানুয়ারির 3 তারিখের পর থেকে। যারা এসব ছড়াচ্ছে তাদের দেখে বরং আমার হাসি পাচ্ছে। তাহলে কি সত্যিই রাহি বিশ্বাসঘাতক, নাকি সবই সোশ্যাল মিডিয়ার গুজব? সোশ্যাল মিডিয়ায় তথ্য ঘেটে দেখা গেছে যেই দিন তৌহিদ আফ্রিদি গ্রেফতার হন ঠিক সেই দিন রাহির লোকেশনও বরিশালেই ধরা পড়েছে। এখন প্রশ্ন উঠেছে রাহি কি শুধুই কাকতালীয়ভাবে ওখানে ছিল, নাকি সত্যিই পুলিশের হাতের গোপন সহযোগী? আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।